মহামারী চলে যাওয়ার পর 4 বছরের মধ্যে কিন্তু আমাদের কারোরই এই ধরনের ঘরবন্দি জীবনযাপন করতে হয়নি। আর বাংলাদেশের প্রতিটা মানুষ কিন্তু আজকে এই ধরনের পরিস্থিতির শিকার। সবকিছু নিয়ে আজকে কথা বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ লামিস এন্ড ওয়েলকাম টু লামিস এন্ড শোভন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা ছোট থেকে বড় সবাই সবকিছু জানি। আর আমি শুরু থেকেই কিন্তু ছাত্র আন্দোলনের পক্ষে ছিলাম। আমি এই ব্যাপারে ভিডিও বানিয়েছি। তবে ধীরে ধীরে পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে গিয়েছে যে আমাদের কারোরই কিন্তু সেজে গুজে ভ্লগ করার মন মানসিকতা এখন আর নেই। আমার নিজের পেজে প্রায় 15 দিনের মতো কোনো ভ্লগ যায়নি। তবে যত যাই হোক, জীবনকে তো জীবনের মতো চালাতেই হবে। বুকে পাথর চাপা দিয়ে হলেও কিন্তু আমাদের নিত্যদিনের কাজকর্মগুলো সেরে নিতেই হবে। এই যেমন আমাদের মধ্যে থেকে যারা অফিস আদালতে কাজ করছে, তারাও কিন্তু হাজারো কষ্ট বুকে চেপে রেখে প্রতিদিন কাজে বেরোচ্ছে। আমাদের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা ঠিক একই রকম। জীবনের উপর দিয়ে যতই ঘূর্ণিঝড় বয়ে যাক না কেন, নিজেদের রুটি রোজগারের কথা চিন্তা করে, বিজনেসের কথা চিন্তা করে আমাদের কিন্তু আবার হাসি মুখে ক্যামেরার সামনে আসতেই হয়। তবে আমি একই সাথে এটাও বলে রাখবো, যত যাই কিছু হোক না কেন, এখন যেরকম আমাদের ছাত্র ভাই বোনেরা করছে, সেরকম জীবনের ঝুঁকি নিয়ে হলেও কিন্তু আমাদের সবসময় ন্যায় জিনিসটাকে সাপোর্ট দিয়ে যেতে হবে। যেসব ভাই বোনেরা শহীদ হয়েছেন, অবশ্যই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবার একটু একটু করে যাতে এই শোক কাটিয়ে উঠতে পারে, সেই দোয়া করছি। আচ্ছা, এখন একটু ভ্লগের ব্যাপারে বলি। এই সবগুলা ভিডিও কিন্তু আমার বেশ অনেকদিন আগেই রেকর্ড করা, যখন কিনা কারফিউ চলছিল। আমরা সবাই একেবারে ঘরের মধ্যে বন্দি ছিলাম। তার উপরে ছিল ইন্টারনেট ব্ল্যাকআউট। ঘরের মধ্যে এভাবে একটানা বন্দি থাকতে থাকতে আমার একদম দম বন্ধ লাগছিল। মনে হচ্ছে কবে আমি আবার আগের জীবনটা ফেরত পাবো, কবে আগের মতো একটু মন খুলে নিঃশ্বাস নিতে পারবো, একটু বাইরে যেতে পারবো। এই সব কিছু চিন্তা ভাবনা করতে করতে, যেহেতু আমার মার বাসা আর আমার শ্বশুর বাড়ি একদম কাছাকাছি, আমি একটু আম্মুর বাসায় চলে এসেছিলাম একদিনের জন্য বেড়াতে। আম্মুর বাসায় যখনই বেড়াতে আসি, তখন বিকেলবেলায় আমার একটাই রুটিন থাকে, সেটা হচ্ছে ছাদে নিজের মতো করে একটু সময় কাটানো। আচ্ছা, আম্মুর কথা যখন উঠেছে, আমি আমার শাশুড়ি মায়ের নিজের হাতের বানানো এই হার্বাল তেলটার কথাও তোমাদের সাথে শেয়ার করি। খাঁটি নারকেল তেলের সাথে 30টা প্রাকৃতিক উপাদান দিয়ে কিন্তু এই তেলটা বানানো হয়। যেসব আপু ভাইয়াদের অনেক চুল পড়ছে, যাদের চুলে খুশকি রয়েছে, যাদের চুল সহজে লম্বা কিংবা ঘন হতে চায় না, তারা কিন্তু চাইলে ইনবক্সে কিংবা উপরে দেওয়া নাম্বারে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে ফেলতে পারো। আচ্ছা, ছাদে ঘোরাঘুরি করেও কিন্তু মন আমার ভালো হয়নি। বাসায় এসে আমি এতগুলা তেল দিয়ে মাথাটা ঠান্ডা করে নিলাম। আর ঢুকেই দেখি আমাদের বাসায় কিন্তু বেশ কয়েকজন গেস্ট চলে এসেছে। যেহেতু লকডাউনের মতো আমরা সবাই বন্দি জীবনযাপন করছিলাম, তাই বিকেল হলে দেখা যেত যে ওর বাসায় যাচ্ছি, পাশের বাসা থেকে মানুষ আমাদের এখানে আসতো। ঠিক তেমনি আমার এক নানু তার নাতি নাতনিদের নিয়ে বিকেলে চলে এসেছিলেন। সেই নানু আসার সময় আমাদের সবার জন্য এতগুলা পুরি সিঙ্গারা নিয়ে এসেছিল। আর আমাদের বাসায় সবসময় কিন্তু কাবাব ফ্রিজে রাখা থাকে। আমি আর নাবিলা মিলে সেগুলাই ভেজে নিচ্ছিলাম। বাচ্চাদের জন্য মিটবল ফ্রাই করে নিয়েছিলাম। আর অবশ্যই বিকেলের নাস্তায় কিন্তু একটু চা না খেলেই নয়। আর আমাদের বাসায় গেস্ট যারা আসে, তারাও কিন্তু আমাদের মতোই দুধ চার ফ্যান। আসলে এই সবকিছুর মাধ্যমে এত বাজে পরিস্থিতিতেও কিন্তু আমরা একটু সুন্দর সময় কাটানোর চেষ্টা করছিলাম। কিন্তু যত যাই আমরা করছিলাম না কেন, নিজেদের মনের ভিতরের যে অস্থিরতাটা, সেটা কিন্তু কোনোভাবেই দূর হচ্ছিল না। আচ্ছা, আমি যতবারই আম্মুর বাসায় যাই, নিজের বাসা থেকে খাওয়া দাওয়া করেও কিন্তু আমি আমার ছোট আন্টি মানে সীমান্তির বাসায় গিয়েও কিন্তু উকিঝুঁকি মারি যে স্পেশাল কিছু হয়েছে কিনা। আর আমি গেলেই কিন্তু সীমান্তি জানে যে আমার দুধ চা এত পছন্দ, সেও কিন্তু আমাকে দুধ চার জন্য ইনভাইট করেছিল। রুমের মধ্যে ঢুকেই দেখি আমার রুষামণি পুরা ফ্লোরের মধ্যে রং মাখিয়ে একাকার অবস্থা। মানে ওর যেহেতু স্কুল বন্ধ, ওর তো খুশির কোনো সীমানা নেই। ও এখন সারাদিন ড্রয়িং করে। আর মাশাআল্লাহ, রুষার ড্রয়িং কিন্তু অনেক সুন্দর হয়। আমি কোনো একদিন ওর ড্রয়িংগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। রাতে যেহেতু শোভন আসবে, তাই আমার আম্মু আর সীমান্তি মিলে তাদের জামাইয়ের জন্য স্পেশাল চালের রুটি আর গরুর মাংসের আয়োজন করছিল। আচ্ছা, আরেকটা ছোট্ট করে নিউজ শেয়ার করে দিই। সেটা হচ্ছে, তোমরা যারা অনলাইনে শোভনের কাছে ক্লাস করতে চাও, কন্টেন্ট ক্রিয়েশন শিখে ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চাও, তারা কিন্তু চাইলে এক্ষুনি আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করতে পারো। আমাদের নেক্সট ব্যাচ কিন্তু কয়েকদিনের মধ্যেই শুরু হবে। আচ্ছা, এদিকে কিন্তু আমার জামাই গরুর মাংস আর চালের রুটি দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল, কারণ গরুর মাংস হচ্ছে ওর সব থেকে ফেভারিট খাবার। আর আম্মু ওর কথা চিন্তা করে কিন্তু স্পেশালি আজকে এই খাবারের আয়োজন করেছিল। তো আজকের মতো ব্লগ এই পর্যন্তই। কেমন লেগেছে তা অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে।